এমন একটি কেকের রেসিপি হলে কেমন হয় যেটা তৈরি করতে না লাগছে ওভেন, ইলেকট্রিক বেটার, হ্যান্ড উইক্স, এমনকি ব্লেন্ডার মেশিন। এবং কেকটা হবে আপনার বাইরের কেকের চাইতে ভীষণ মজার আর প্রফেশনাল রেসিপিতে। আর আপনি যেই কেকটা চুলায় তৈরি করেছেন যদি আপনি না বলেন কেউ কিন্তু বিশ্বাসই করবে না। যেহেতু এই পদ্ধতিটা আমি প্রথম আমার চ্যানেলে শেয়ার করছি, তাই আপনারা চেষ্টা করবেন A to Z আমি যেভাবে বলেছি সেভাবে ফলো করতে, তাহলে আপনাদের কেকটাও আমার মতো হবে। অনেকের কাছে আজকের এই নিয়মটা আনহাইজেনিক মনে হতে পারে, এটা শুধুমাত্র নতুন যারা আছেন তাদের কথা মাথায় রেখে করা। প্রথমে শুকনো উপকরণগুলোকে নিয়ে নিব। তো এখানে নিয়েছি আমি ময়দা 90 গ্রাম, আর কাপের মেজারমেন্ট হচ্ছে আমি পাশে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়েছি 10 গ্রাম, মিল্ক পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, ভ্যানিলা পাউডার দিয়েছি 1 চামচ, অথবা আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আজকে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব না, যেহেতু আমি সাধারণ বেকারি পাউন্ড কেক তৈরি করছি, আপনারা চাইলে করতে পারেন। এবার হচ্ছে আমি একটা ছড়ানো বোল নিব। নর্মালি আমরা যে বোলটাতে তৈরি করি, হাতে করতে গেলে কিন্তু আমাদের জায়গাটা একটু বেশি প্রয়োজন হবে। তো আমি হচ্ছে এই ধরনের যে কড়াইগুলো থাকে রান্না করার জন্য, আমি এই ধরনের একটি ছড়ানো কড়াই নিয়েছি, যাতে করে আমি হাতে বিট করলে খুব সহজেই বিট হয়ে যায়। এবার আমি বোলে মার্জারিন নিয়েছি 100 গ্রাম। আপনারা চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আর আজকে আমি যে মার্জারিনটা ব্যবহার করছি এটা হচ্ছে ভালো মানের। বেকারিতে যেহেতু ওনারা ডালডা মার্জারিন ব্যবহার করে থাকে, তাই আজকে আমি মার্জারিন দিয়ে করছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কিন্তু কোনো ইউটিউবার এটি দেখায়নি। আপনারা হয়তো সাধারণ বেকারিতে এটা দেখতে পারেন, তাছাড়া এখন সাধারণ বেকারিগুলোতেও কিন্তু ওনারা মেশিন ব্যবহার করে থাকে। এবার এই বাটার বা মার্জারিনটাকে 5 আঙুল দিয়ে বিট করে যেতে হবে, এখানে কোনো মেশিনের প্রয়োজন নেই। হাত দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো বিট করলেই দেখবেন যে এটা অনেকটা লাইট হয়ে গেছে। আমরা মেশিনে যেভাবে করি ঠিক একই সময় কিন্তু আমার এটা লেগেছে করতে। যারা আমাকে ইনবক্সে এবং কমেন্টে পাগল করে ফেলেন যে আপনাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, হ্যান্ড উইক্স নেই, তাহলে আপনারা কী করে কেক তৈরি করবেন। তো এই রেসিপিটা হচ্ছে আমার তাদের কথা মাথায় রেখে করা। তো আমাদের হচ্ছে অনেকটা লাইট হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে চিনি দিয়েছি 100 গ্রাম, মানে যতটুকু বাটার যাবে ততটুকুই হচ্ছে আমাদের চিনি যাবে। এবার হচ্ছে আমি চিনি দিয়ে মার্জারিনটাকে খুব ভালো করে আবার আগের মতো বিট করে নিব। সাধারণ বেকারিগুলোতে ওনারা এই পাউন্ড কেকগুলো কিন্তু ডালডা দিয়ে তৈরি করে থাকে, তো আমি কিন্তু সেই রেসিপিটাও অনেক আগে দিয়েছিলাম। ডালডা দিয়ে কি করে আপনারা একটা বেটার তৈরি করে পাউন্ড কেক আর কাপ কেক তৈরি করবেন তার রেসিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং সেই রেসিপি ফলো করে কিন্তু অনেকে করেছিলেন। একজন ইউটিউবারকেও আমি দেখেছিলাম যে রেসিপিটা ফলো করে করতে, বাট সে কিন্তু একটু টুইস্ট করতে গিয়ে অনেকটা ভুল করেছে, যেটা আমি বলবো না। তো আমরা যখন বাটার আর চিনিটা বিট করতে থাকবো, এটাও কিন্তু আমাদের 2-3 মিনিটের মধ্যে খুব ভালো করে বিট হয়ে যাবে। ডিপেন্ড করবে আপনার হাতের স্পিডের উপরে। চিনি দিয়ে আমি এটাকে বিট করেছি 3 থেকে 4 মিনিটের মতো, আর এটা অনেকটা লাইট হয়ে গেছে। আর চিনি আর বাটার কিন্তু আপনার কখনোই 100% গলে যাবে না, যেটা আপনি যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাও কিন্তু একই হবে। তো আমাদের দেখুন কতটা ফ্লাফি আর লাইট হয়ে গেছে। আমি শুধু আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। রুম টেম্পারেচারে থাকা 2টো ডিমকে আমি আগে ফেটিয়ে রেখেছি। এবার হচ্ছে একটা একটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। আর যেহেতু আমার 2টো ডিম ছিল, 2টো ডিমের সাদা অংশ একসাথে পড়ে গিয়েছে। তো প্রথমে যেহেতু সাদা অংশ পড়ে গিয়েছে আমি সাদা অংশকে আগে বিট করে নিব। হাত দিয়ে বিট করার সময় এটা অনেক বেশি ছড়ায়, সে কারণে হচ্ছে আপনারা চেষ্টা করবেন বড় বোলে করার। এবার ডিমের যে বাকি অংশটা আছে সেটা দিয়ে এটাকে হচ্ছে আমি আবার খুব ভালো করে বিট করে নিব। ডিম দিয়ে আমরা কতক্ষণ বিট করব? যখন আমরা বাটার আর চিনিটা বিট করেছিলাম তখন কিন্তু আমাদের চিনিটা 100% গলে যায়নি। তো এখন হচ্ছে আমরা একটা একটা ডিম দিব, আর হাত দিয়ে হচ্ছে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিব। আর ডিম দিয়ে যখন আমরা এটাকে বিট করব তখন দেখবেন যে এটা ছানার মতো এভাবে ছিঁড়ে ছিঁড়ে আসছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যখন আমরা ইলেকট্রিক বিটার দিয়ে এটা করি তখন কিন্তু এটা এমনই হয়। এখন হচ্ছে আমি এখানে 2 ফোঁটার মতো ইয়েলো রং ব্যবহার করছি, আপনারা চাইলে না দিলেও হবে। এবার হচ্ছে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণ দিয়ে 5 আঙ্গুল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি বেকারিতে লক্ষ্য করেন তখন দেখবেন যে ওনারা হচ্ছে বাটারের যে মিশ্রণটা আছে ওটা ইলেকট্রিক মেশিন দিয়ে করলেও ময়দার যে মিশ্রণটা আছে ওটা কিন্তু ওনারা হাত দিয়ে মেশায়। এর একটা কারণ হলো ওনারা যেহেতু অনেক বড় একটা বেস নিয়ে কাজ করে, তখন কিন্তু একটা স্মুথ ফিনিশিংয়ের প্রয়োজন হয়, আর ওভার মিক্সিংও কিন্তু করা যাবে না। আর এটাই হচ্ছে পারফেক্ট একটা নিয়ম। মার্জারিনটা এতক্ষণ যেমন ছানা ছানা ভাব ছিল, ময়দা মেশানোর ফলে কিন্তু এটা ঠিক হয়ে এসেছে, আর এটাই হচ্ছে নিয়ম। আপনারা যারা নতুন আছেন তো এটা দেখলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এটাকে মেশাবো হচ্ছে 5 আঙুলটাকে ছড়িয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা ভালো একটা ফিনিশিং চলে আসবে, আর অনেকটা হচ্ছে বাটারি টেক্সচারে চলে আসবে। এই ভিডিওটি হচ্ছে আমার অনেক আগের করা ছিল, যেহেতু এটা হাতে বিট করা পাউন্ড কেকের রেসিপি আমি শেয়ার করছি।
অনেকে হচ্ছে এটা ভালোভাবে নিতে নাও পারে, কারণ এর আগে হচ্ছে আমি ডালডা দিয়ে পাউন্ড কেকের রেসিপি শেয়ার করেছিলাম, তখন হচ্ছে অনেকটা ব্যাড কমেন্টস এসেছিলো। যদি আপনারা পছন্দ করেন তাহলে জানাবেন, আমি এই ধরনের আরও রেসিপি শেয়ার করব। তো আমাদের হচ্ছে স্মুথ একটা ফিনিশিং চলে এসেছে। এইবার আমি 6 ইঞ্চির পাউন্ড কেকের একটি মোল্ড নিয়ে তাতে পার্চমেন্ট পেপার বসিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে অয়েল ব্রাশ না করলেও হবে, যেহেতু বাটার বেস কেক। এইবার পুরো ব্যাটারটা মোল্ডে দিয়ে দিব। আর এই কেকের ওজন হচ্ছে আমাদের 1 পাউন্ডের কাছাকাছি হয়। বেক করার ফলে এটা কিছুটা কমে যায়, 10 থেকে 15 গ্রামের মতো। তারপর হচ্ছে আমরা এটাকে 1 পাউন্ড হিসেবেই ধরি, আপনারা চাইলে এটাকে সেলও করতে পারবেন। এবার কেকটাকে খুব ভালো করে ড্যাপ করে দিব, যাতে মাঝে কোনো বুদবুদ না থাকে। একটা স্প্যাচুলাতে তেল লাগিয়ে মাঝে হচ্ছে এভাবে কেটে দিব। অনেক সময় যেটা হয় যে কেকটা ফাটতে চায় না, আর ফাটলেও হচ্ছে আপনার সাইডে দিক দিয়ে ফাটে, মাঝে বরাবর ফাটে না। তাই হচ্ছে এটা করা, ফাটলে ফাটবে, না ফাটলে না ফাটবে। আর যদি ফেটেও যায় সেটা যেন মাঝ বরাবর হয়। এবার হচ্ছে আপনারা চাইলে উপরে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এবার হচ্ছে আমি বেক করে নিব। আমি যেভাবে চুলাতে বেক করি সেটা একটু বলে দিই। যখন আমি পাউন্ড কেক চুলাতে বেক করি তখন হচ্ছে হাইটাকে একটু বেশি পরিমাণে প্রিহিট করে নিই, যেমন 15 মিনিট 20 মিনিট। এতে যেটা হয় যে আপনার পাউন্ড কেকের উপরে ওভেনের মতো ভালো একটা কালার আসে এবং কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসে। আর আমি সবসময় পাউন্ড কেক হচ্ছে মিডিয়াম ফ্লেমে বেক করি। আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে বেক করার চেষ্টা করবেন। আমি এটাকে বেক করব 35 থেকে 40 মিনিট। তো আমার হচ্ছে 40 মিনিটই ভালো একটা কালার চলে এসেছে এবং মাঝে হচ্ছে আমাদের ভালো একটা ফাটলও হয়েছে। এবার হচ্ছে আমি এটাকে নামিয়ে গরম গরম হচ্ছে সুগার সিরাপ ব্রাশ করে দিব, যাতে করে হচ্ছে আমাদের উপরের দিকে ময়েস্ট ভাব থাকবে। সাধারণ বেকারিতে আমি আরেকটা জিনিস দেখেছি, ওনারা হচ্ছে অনেক সময় সুগার সিরাপও ব্রাশ করে না, ওনারা হচ্ছে ওভেন থেকে গরম গরম বের করার পর হচ্ছে নর্মাল যে টাইপের পানি আছে ওটা হচ্ছে স্প্রে করে দেন, যার ফলে হচ্ছে উপরে একটা ধোঁয়ার সৃষ্টি হয় আর কেকটা হচ্ছে ময়েস্ট থাকে। আপনারা চাইলে পানি, শুধুমাত্র পানিও দিতে পারেন, বাট আমার মতে সুগার সিরাপ দিলেই ভালো হয়। আবার আপনারা চাইলে কিন্তু কেক গ্লেজও দিতে পারেন। প্রায় সময় আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে ঘরের কেকগুলো কেন বাইরের কেকের মতো এত মজা হয় না। আপনারা প্লিজ এই রেসিপি একবার ফলো করে তৈরি করবেন। আর আজকে তো আমি একদম সহজ করে দিয়েছি। এটা তৈরি করতে না লাগছে আপনার ওভেন, ইলেকট্রিক বিটার, হ্যান্ড উইক্স। একদম হাতে হচ্ছে আপনার যদি 5টা আঙুল থাকে আপনি নিজেটা তৈরি করে নিতে পারবেন। আর হচ্ছে এই কেকটা আপনারা কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা হচ্ছে আপনারা 4-5 দিন রুম টেম্পারেচারে রাখতে পারবেন। কেক হচ্ছে সাথে সাথে খাওয়ার চাইতে যদি আপনি একদিন পর খান তাহলে হচ্ছে এটা খেতে আরও বেশি মজা লাগে, মানে হচ্ছে এটা টেস্ট হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যায়। আর বাইরে কেকগুলো হয়তো আপনাদের কাছে এই কারণে বেশি ভালো লাগে। তো আশা করি আমার আজকের হাতে বিট করা পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।